শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আজকে শুক্রবার, তা ওর বাবা নেই। আমি ভাবলাম যে গেছে এক বর্ধমানে একটা অন্নপ্রাশনের বাড়ি আর আমি ভাবলাম আজকে আমি একটু ছাদে, ওর বাবাই তোলে আর দেখানো হয় না, তা কিছু সবজি তুলবো আর ফুল তুলবো, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বেগুন ওর বাবা প্রতিদিনই এই ঝুড়ি এক ঝুড়ি ঝুড়ি করে তুলে নিয়ে যেত, আজকে ভাবলাম আমি একটু তুলি। আর এত বেগুন হয়েছে কি বলবো, সে বলার মতো না। অন্যবার আরও সবজি লাগানো হয় অন্য কিছু, এবার বেশি লাগানো হয়নি, তা বেগুনগুলো তুলছি। আপনারা দেখুন, বেগুন এত ভালো বেগুন, এখানে কোনো সার না কোনো, আর কি খুব ভালো, কোনো সার দেওয়া হয় না এর মধ্যে। আর বেগুনে না পোকাও নেই, আর খুব স্বাদ বেগুনগুলো খেতে। বেগুন ভাজা খাও, তরকারি খাও, যাই খাও আর কি, টুক করে মনে হলো একটু গাছ থেকে বেগুন তুলে একটু বেগুন ভাতে পোড়া সব কিছুই ভালো লাগে, বেগুনের ঝাল। হ্যাঁ, তা বেগুনগুলো যে আপনাদের দেখতে সব আমি তুলবো না, এগুলো গাছেই থাকবে। আর লঙ্কা তুলবো, আর লঙ্কাও খুব হচ্ছে। হ্যাঁ, তা এত লঙ্কা হচ্ছে তা বলার মতন না। একটু খেতে ইচ্ছা করলে একটু ছাদ থেকে এসে, ছাদ বাগান যাকে বলে, ছাদে একটা লঙ্কা তোলা, তার আর কি এমনি কিনে তো সব কিছুই খাই, সেগুলোও গাছ হয়, কিন্তু একটা টাটকা জিনিস খেতে একটা আলাদাই স্বাদ লাগে না। একটু ভাতে মাখবো, একটা টুক করে গিয়ে একটু লঙ্কা তুললাম, সে আপনাদের সঙ্গে আর শেয়ার করেন, কিন্তু এত লঙ্কা হচ্ছে তা ভাবলাম আজকে একটু শেয়ার করি, টাইম আছে তার জন্য আমি আপনাদের বন্ধু শেয়ার করলাম। আর আপনারা ভালো আছেন আমাকে জানাবেন, আমি ভালো আছি। আর এদিকে লেবুও তুলবো একটু, আর লেবুগুলো 12 মাস লেবু হয়, একদিক দিয়ে তুলবো আবার একদিক দিয়ে ছোটো ছোটো লেবু হবে, এর মধ্যে পাতি লেবু আছে, এটা গন্ধরাজ না, কাগজি লেবু। আর লেবু যে এত এদিকে আবার দেখুন ছোটো 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 লেবু হয়েছে, ভিতর ভিতর আরও অনেক হয়েছে লেবু। তা আমি ছাদে যেগুলো সংগ্রহ করলাম, এতগুলো এই যে এই জিনিসগুলো সংগ্রহ করলাম আপনাদের দেখালাম। আর তার সঙ্গে না আমি আবার ফুলও তুলবো, পুজোর ফুল। আর ফুল এখন কিনতেও হয় না, অনেক ফুল হয় ছাদে, যেহেতু ছাদের আর কি বাগানে তো, আর ফুল তুলতেও দেখবেন ভালো লাগে। আর শীতকাল চলে গেছে, তবুও জবা ফুল অনেক হয়, তাও আমি সব তুলবো না। এটা না ছোটো জবা একটা, বলে চাইনিজ জবা, কী জবা জানি না, কিন্তু একদম বেশ ছোটো ছোটো, কালারটাও খুব ভালো লাগে। তা আমি সব আর তুলবো না, অল্পই তুলবো, তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন এটা একদম টকটকে লালও না, আবার একটু ফ্যাকাশে, আবার এই জবাটা তুলবো আবার খুব লাল। হ্যাঁ, আর পুজোর ফুল আর কি কিনতে লাগে না, তাও আসে, বৃহস্পতিবার আসে, মঙ্গলবার আসে, শনিবার আছে। একটা বেল গাছ আছে, বেলপাতা এখন না ভালো হচ্ছে না, অবশ্য কিনে আনছে সেটাও ভালো না দেখছি বেলপাতাগুলো। এই যে আর পঞ্চমুখী জবা, এটাও অনেক হয়েছে। আমি সব কিছু কিছু এই যে সামনেগুলো তুলছি। হ্যাঁ, এই যে দেখুন জবাগুলো রেখেছি 3 রকম, কিন্তু একটু কালার চেঞ্জ আছে। হ্যাঁ, একটু পঞ্চমুখী, আর এদিকে একটা হলুদ জবা আছে, হলুদ জবাও একটু কিছু তুলে নেব। হলুদ জবা দূরে ওর বাবা যেদিনকে তোলে, আমার 2 ঝুড়ি ফুল তোলে, আমি আর অত তুলব না, সেই দূরের ফুলগুলোও দেখি তুলে নিয়ে চলে আসে। আর এদিকে আকন্দ, এই যে শ্বেত আকন্দ আছে, আর একটা না নীল নীল আকন্দ, আমরা যেটা সাধারণত দেখি। আকন্দ ফুলও আরও অনেক গাছ হয়ে গেছে, কি জানি, আমি কোনো দিন আকন্দ গাছ লাগাইনি, কিন্তু হয়তো পাখিরা নাকি, বুঝতে পারি না। আকন্দ গাছ আমার চারিদিকে হয়েছে অনেক, তো আবার তুলেও ফেলে দিয়েছি, আবসে হয়ে যায় আকন্দ গাছ দেখি। হ্যাঁ, একটু এটা একটু নীলচে নীলচে আকন্দ, তাই যেমন এতগুলো ফুল আমি সংগ্রহ করেছি। আর এদিকে লাল চুটকিও তুলবো কতগুলো, লাল চুটকি এবার আর কি শুকনো হয়ে যাচ্ছে, সিজন শেষ তো, এবার উঠে যাবে। আর আমি একটু ইয়েও তুলবো, এই যে গোলাপ গাছগুলোও দেখাচ্ছি, গোলাপের আগে অনেক গোলাপ হয়েছিল। হ্যাঁ, কালারটা খুব সুন্দর দেখুন, একটু হলুদ গোলাপ, বেশ কি মিষ্টি কালার না। আর এই যে আঙুর গাছের মধ্যে একটু দুব্বো দিয়েছিলাম, তা দুব্বো হয়ে গেছে, তা একটু গণেশ ঠাকুর আছে তো, গণেশকে একটু দুব্বো দিতে হয়, তা রোজের একটু করে দুব্বো তুলি। আবার এদিকে তুলসী
পাতা তুলবো। এখানে কৃষ্ণ তুলসীও আছে, এই টবটায় রাধা তুলসী আছে। তা দু রকমই একটু তুলসী দেবো, কৃষ্ণ আছে তুলসী। তাই আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার